আজ মা বানাচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য আমরা একটি গোটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা এবার আমরা এইভাবে ছাড়িয়ে নেব। উপরের অংশটা এইভাবে ছাড়ানো হয়ে গেলে ভিতরে যে হলুদ অংশটা, ওর ভিতর থেকে শক্ত কাঠি কাঠি যেটা থাকে সেটা আমরা বের করে নেব। এইভাবে আমরা সব মোচাটা ছাড়িয়ে নেব। তারপরে মোচাটা আমরা ছোট ছোট করে কুচে নেব। মোচাটা কোচা হয়ে গেলে ওটা আমরা জলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে একটা কড়াতে জল দিয়ে ওই জলে আমরা মোচাটা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। মোচাটা দিয়ে আমরা ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে নেব। দেখো আমাদের মোচা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটি একটি জল ঝরা পাত্রে রেখে দেব। তারপরে আমরা কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে তেলের উপরে দিয়ে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা, গরম মশলার ফোড়ন। ওগুলো একটু লাল লাল হয়ে গেলে আমরা তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজ কুচির উপর দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ওটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজের উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে হালকা চিনি দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ওটা কিছুক্ষণ কষতে হবে। তারপর ওটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা ওই কষাটার উপর দিয়ে দেব কুচে রাখা আলু আর কাঁচা ছোলা, দিয়ে ওটা ভালোভাবে আমরা কষে নেব। আলুটা অনেকক্ষণ ধরে কষতে হবে। আলু আর ছোলাটা ভালোভাবে কষা হয়ে গেলে ওই আলুর উপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা, দিয়ে ওটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে ওতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে মোচা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ওটা ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিয়েছি। দেখো আমাদের মোচা আলু সব প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মোচার ওপর ছড়িয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আমাদের মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এটা একটি পাত্রে তুলে নেব। আমাদের মোচার ঘন্ট তৈরি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।